ম্যানেজ করতে পারে না তাদের জীবন কিন্তু অনেক কঠিন। যেমন আমার মেয়েকে নিয়ে আমার সমস্যা। তো সব দিয়ে দিলাম সুন্দর আসা খাবার তো করলাম, আমার কথাগুলো যেন দিতা দিতাম। ক্যামেরাম্যান হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব হচ্ছে মুরগি। রান্না করতে চাই নাই, কারণ সকালবেলা অলরেডি দেখেন করলা ভাজি করছি, এখানে ভাত, তারপরে এখানে ভর্তা, নিচে কিন্তু ডাল আছে। মানে আজকের মেনুটা এটাই থাকার কথা ছিল যে আজকে এটাই খাবার, কোনো কিছু রান্না করবো না। কিন্তু আমার ছেলে এখন মুরগি খাওয়ার জন্য বায়না করতেছে। তো ওর জন্য দেখেন বেশি করে আলু দিয়ে মুরগি রান্না করছি। মানে ও খাবে, আমরা খাবো একটু কম, কিন্তু ওর জন্য একটু বেশি রাখবো। তো চলেন আমরা রান্না করি। তো গাইস, আমার মুরগি ধোয়া হয়ে গেছে, এখন শুধু আরেকটু তুলে নেব। আমি হচ্ছে প্রেসার কুকারে মুরগি রান্না করি। প্রেসার কুকারে রান্না করলে হয় কি, আলুটা অনেক নরম হয়ে যায় আর মাংসটা অনেক নরম হয়, আমার ছেলের খেতে সুবিধা হয়। যদি আবার ব্রয়লার মুরগি নরম, কিন্তু তারপর আরো একটু নরম সফট হতে হবে, কারণ বাচ্চারা কিন্তু একটু বেশি সিদ্ধ মুরগির মাংস, গরুর মাংস বেশি পছন্দ করে। সেজন্য একটু নরম করে রান্না করি। আগে আমি নরম পছন্দ করতাম না, কিন্তু আমার ছেলের জন্য এখন আমি নরম মাংস খাই। করার কিছু নেই, অভ্যাস করতে হবে আমাকে। প্রেসার কুকারটা গেল। আমি একটু শুকনা মরিচও দিব, মানে গুঁড়া মরিচের সঙ্গে সঙ্গে একটু যদি শুকনা মরিচটা দেওয়া যায়, তাহলে বাটা মশলার যে একটা ফ্লেভার এটা আসে। মানে এটা কি ফাঁকিবাজি, আমি তো ফাঁকিবাজি করা পছন্দ করি। এই তো শুকনা মরিচ দিয়ে দিলাম। আমি প্রেসার কুকারে রান্না করবো বললাম, তো মুরগির মাংসগুলো এখানে তুলে দিচ্ছি। আসলে যতটা পারা যায় যে ইজি প্রসেসে রান্না করা, আর আমি হচ্ছে রান্না আসলে একটু ইজি প্রসেসে করাই বেশি পছন্দ করি। হ্যাঁ, মানে যত তাড়াতাড়ি পারা যায়। আজকে আমার ইচ্ছা আছে বিকালবেলা একটু হচ্ছে ইয়া বানাবো, ঝাল পিঠা। এই জন্য একটু আদা রসুন বাটা রেখে দেবো। অনেক দিন ধরে খেতে চাই, প্রায় মানে 3 মাস এরকম, তারপর খাচ্ছি না। তবে আজকে ইনশাল্লাহ আল্লাহ যদি রিজেকে লিখেন, তাহলে আমি আজকে বানাবো। তারপর দেখা যায় না, বিকাল হইতে হইতে টায়ার্ড হয়ে গেলে বানাবানি দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আসলে নতুন বাসায় এসে এগুলো এখন পর্যন্ত গোছায় নিতে পারি নাই, কিন্তু এইভাবে প্যাকেট থেকে একটু একটু করে দিয়ে দিয়ে রান্না করতেছে। তেলও প্রায় শেষ হয়ে গেছে, তাই হলুদ দিয়ে নিচ্ছে। তারপর আমরা কিন্তু মোটামুটি একদম গোছায় ফেলছি। আমি এতে দেখেন এটাতে আমি মশলা রাখবো, ওটা তো অনেক ময়লা হয়ে গেছে। তো ওটা পরিষ্কার করা হয়নি, পরিষ্কার এখনো করতে পারি নাই। ওটা পরিষ্কার করার পরে তো মশলাগুলো ঢেলে নেব। আর একটু ঝাল ঝাল, ব্রয়লার মুরগির ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আমার ছেলে কিন্তু ঝাল খায়, ও তো ঝোল অত বেশি খায় না। তো লবণ দিচ্ছি। আসলে জীবনটা যতটা ম্যানেজ করতে পারবেন, জীবন তত সুন্দর। যারা ম্যানেজ করতে পারে না তাদের জীবন কিন্তু অনেক কঠিন। যেমন আমার মেয়েকে নিয়ে আমার সমস্যা, কারণ ও কোনো কিছু ম্যানেজ করতে পারে না। এটার জন্য ওকে ভবিষ্যতে কিন্তু সাফার করতে হবে। যারা জীবনে ম্যানেজ করে চলতে পারে তাদের জীবন কিন্তু সুন্দর। প্রত্যেকটা জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। পেঁয়াজ দিই নাই, পেঁয়াজটা কাটি। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, আমি এখন একটু হাতে মাখায় নেবো। দেখেন, হাতে মাখাইলে আরো টেস্টটা সুন্দর আসে। মানে এইভাবে মূলত আমি রান্না করি, হাতে মাখায় নিয়ে তারপরে আমি একটু ঝোল দিয়ে শীষ দিয়ে নিয়ে বাগার দিব। কালারটা দেখেন কত সুন্দর আসছে। ঝাল বেশি হয়ে যাবে নাকি আবার? মুরগির মাংস ভুনা ভুনা ভালো লাগে, কিন্তু আজকে একটু হালকা ঝোল রাখবো। দেশি আলু দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বাড়ি থেকে আলুগুলো নিয়ে আসছিলাম আম্মুর কাছ থেকে, আব্বু আম্মু। আর আমরা অবশ্য একটু সবজিটা বেশি খাই, মানে সবজি আমাদের লাগে, তরকারিটা একটু বেশি লাগে। ভাত কম হলেও সমস্যা নেই, কিন্তু আমাদের সবজি লাগবে আর কি, তরকারি বেশি লাগবে। তো ঝোল দিয়ে দিলাম, আর একটু দিব। আজকে মনে হয় তোর বাবা রান্নাঘরও মুছে দিছে একবারে। আজকে আসলে আমি সংসারের কাজ সবাই মিলে করাটাই আমার কাছে ভালো লাগে, কারণ একজনের উপর অনেক বেশি প্রেশার পড়ে। সবাই মিলে করলে কাজটা ইজি হয়, সময় বাঁচে। আর বাচ্চাদেরকে তো শিখতে হবে, তাই না? বাচ্চাদেরকে যদি সবসময়
তোলো তোলো করে নিয়ে বেড়াই। বাচ্চাদের সঙ্গে তো আমি সারা জীবন থাকবো, ওদের একটা জীবন হবে, সবকিছু করতে হবে। আমি দেখতাম আগে, আমি যখন জামা কাপড় না কাচলে আমার আম্মু টিনের উপর ফিকা দিত, প্রাচীর উপর দিয়ে চটকে দিত, আমার বড় বোনরা ধুয়ে দিত। আমার বড় বোনরা কি আছে, ওরা কিন্তু না, ওদের ওদের জীবন নিয়ে ওরা ব্যস্ত, তো স্বাভাবিক কেউ থাকে না পাশে, নিজেরটা নিজে করতে হয়। তো গাইস, আমার রান্না এখন লাস্ট স্টেপ চলতেছে। তো সেইটা নেওয়া হয়েছে, দেখেন। আলুটা কি সিদ্ধ হয়েছে? দেশি আলুগুলো একটু সিদ্ধ হইতে টাইম লাগে না? আর অনেকদিন ধরে ঢামসা আলু খাওয়া হচ্ছে না, মানে বাড়ির আলুগুলো নিয়ে এসে ঢামসা আলু খাওয়া হচ্ছে না। আহারে, তেলও লাগবে, অভাবের সংসারে শুধু শেষ হয়ে যায়, বুঝছেন? অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়, একটা নিয়ে এসে আর একটা শেষ হয়ে যায়। হম। তো তেলে ঝাল না, চিতই। চিতইটা হচ্ছে ইয়া করবো, চিতই চিতই খোলাটা যে কোথায় রাখ না, নাহলে কড়াইটা বানাবো, মানে আজকে বানাবোই একটু, একটা দুটা হলে। অনেক কিছুই বানাইতে ইচ্ছা করে, কিন্তু ভাবি যে এটা মানে একটু বেশি খরচ করে ফেলতেছে, মানে আমাদের হিসাবে। তো মানুষের জীবনটা এরকমই, যখন খাওয়ার হবে না, মানে মানে খাওয়ার আর বয়স থাকবে না, তখন দেখা যাবে যে আমার টাকা থাকবে, মানে এমন একটা বয়স আমার খাওয়া যাবে না। আর ধোয়া হয়ে যাচ্ছে, জানালা লাগাই দিচ্ছে শব্দ আসার কারণে। কাটো কাটো, কয়েকটা মাঝে মাঝে তো লম্বা সাইজ। আমার আসলে ডাল নিলে না, লেবু না হলে মানে মনে হয় ডালের সাথে হচ্ছে, মানে লেবু না হলে আমার অত ভালো লাগে না। তো মরিচ পেস্টটা নিলাম। হম, ডালটা তো মজা হয়েছে। সকালে খাই নাই আমি, আমার ডাল এমনি খাইতে আমার। গাইজ, আজকে দুপুরের খাবার হচ্ছে আলু ভর্তা, মুরগির মাংস করে রান্না করছে, করলা ভাজি, ডাল ডাল আর করলা ভাজি, এগুলো সকালের ছিল। আর এটা হচ্ছে, আর এরকম মরিচ টিপে টিপে খেতে আমার ভালো লাগে, মানে খুব মিস করতেছি লেবুটাকে। মানে ডাল হলে লেবু না খেলে আমার কেমন মনে হয়, দেখি জানি খাই নাই। হম, আমার ফেভারিট খাবার হচ্ছে করলা। আমার কথাগুলো যেন তিতা তিতা। যারা আমার কথা শুই না, বলেন যে কথার মধ্যে কোনো মিষ্টি ভাব নাই, কেমন মিষ্টি থাকবে বলেন? করলা যার ফেভারিট, তাহলে ভাবেন সে কেমন। সব কাজ শেষ করে খেতে আসলাম, মাঝখানে একটু ওয়েট করলাম, আমার ক্যামেরাম্যান গোসল করলো, তারপরে আসলাম। অনেকে আমার ক্যামেরাম্যানকে দেখতে চান, আমাদের ক্যামেরাম্যান আসে না, যেদিন আসতে চাবে নিয়ে আসবো।
প্রতিদিন তরকারি রান্না করে 3 বেলার 2 বেলা 1 বেলায় শেষ হয়ে যায়। তো আজকে থাকবে করলা ভাজাটা বেশি করে করছে। আমাদের ডাইনিং টেবিল আছে, অনেকের বাড়িতে নিয়ম আছে না যে সবাই একই টাইমে খাবে, বাট আমাদের ওই রকম হয় না। যখন যার ক্ষুধা লাগে তখন সে খেয়ে নেয়। কারণ কার জন্য ওয়েট করবে সে কখন খাবে, কারণ সবার তো আর একসময় ক্ষুধা লাগে না, যার যখন ইচ্ছা খেয়ে নেবে। রান্নাটা মজা হয়েছে না? আমি আদানকে খাওয়া দিতে দেখাইছি। তো আমি এখন খাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। ছবি না।